আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আল্লাহর অশেষ রহমতে আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন ভিডিওতে আমার দূরের কাছের সব বন্ধুদের স্বাগতম জানাই। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে বলবো জিলহজ মাসের রোজা কয়টি, জিলহজ মাসের রোজা কবে থেকে শুরু হয় এবং জিলহজ মাসের ফজিলত কি। তোমরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখবে। চলো বন্ধুরা, আমার পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছো, আর নতুন বন্ধুরা প্লিজ স্কিপ না করে দেখবে। এই জিলহজ মাসের অনেক ফজিলত। আমি এখন তোমাদের এই জিলহজ মাসের ফজিলতগুলো নিয়েই আলোচনা করব। প্রথমেই বলবো জিলহজ মাসে রোজা রাখার নিয়ম। দুটো পদ্ধতিতে জিলহজ মাসের রোজা রাখা হয়, প্রথম এবং দ্বিতীয়। দুইটি নিয়ম আছে, আর দুইটি নিয়মই হাদিস দ্বারা প্রমাণিত। প্রথম হলো 9ই জিলহজ। 9ই জিলহজ এই প্রথমে 3টে রোজা রাখতে হয়, আর দ্বিতীয় হলো 1 থেকে 9 নম্বর দিন পর্যন্ত রোজা রাখতে হবে। রাসূল আশা করেন যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখবে, 1 বছর আগে এবং 1 বছর পরে যত সেই ব্যক্তি সগীরা গুনাহগুলো করেছিল, সেই সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এটাই হচ্ছে 9ই জিলহজের ফজিলত বা গুরুত্ব, যেটা বলতে পারো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই জিলহজ মাসের 9 তারিখ যদি আপনারা সবাই রোজা রাখেন, তাহলে আপনাদের 1 বছর আগের বা 1 বছর পূর্বে যত গুনাহ আপনারা করেছেন, সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এখন আমি বলবো আর হচ্ছে অন্যান্য রোজাগুলোর কথা, যেটা আমি প্রথমেই বললাম দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম। আর একটা যেটা বলেছিলাম 1 থেকে 9 নম্বর রোজা, সেই রোজার কথা হাদিসে উল্লেখ আছে, সেটাই আমি এখন বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, যে ব্যক্তি জিলহজের মাসের প্রথম দিন রোজা রাখে, সেই ব্যক্তি 1 ঘন্টা বিনা বিশ্রামে এক ধারে 2000 বৎসর ধরিয়া আল্লাহর পথে জিহাদ করিল। এবং যে ব্যক্তি এই মাসের তৃতীয় রোজা রাখে, সে যেন হযরত ইসমাইলের বংশের 3000 গোলাম আজাদ করিয়া দিল। আর যেই ব্যক্তি চতুর্থ দিন রোজা রাখে, সেই যেন 400 বৎসর আল্লাহর ইবাদত করিল। এই রকম সব ফজিলত তারা পাবেন যদি এই রোজা তৃতীয় চতুর্থ দিনে রোজাগুলো রাখে, এই ফজিলতগুলো পাবেন বন্ধুরা। আর যেই ব্যক্তি পঞ্চম দিন রোজা রাখবে, সে যেন 5000 বস্ত্রহীন অভাবগ্রস্ত ব্যক্তিকে বস্ত্র দান করিল, সেই সওয়াব পাবে। অর্থাৎ সে ওই পরিমাণ দানের সওয়াব লাভ পাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। যদি আপনারা জিলহজের এই রোজাগুলো রাখেন, এর সওয়াব তোমরা এই পরিমাণ সওয়াব লাভ করিবে। যেই ব্যক্তি এই মাসের 6ষ্ঠ দিন রোজা রাখবে, সে 6000 সইতের সওয়াব পাবে। আর যেই ব্যক্তি এই মাসের 8ম তারিখ রোজা রাখবে, তাহার জন্য বেহেশতের 8টি দরজাই উন্মুক্ত হইয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। তোমরা এই জিলহজের প্রত্যেকটি রোজার করার চেষ্টা করবেন। আর আমি তো প্রথম বললাম 9ই জিলহজের কথা, আবার বলে দিচ্ছি। 9 তারিখ যিনি রোজা রাখবেন, তাহার আগের
যত গুনাহ আছে এবং পূর্বে যত গুনাহ করেছিলেন সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি, দু ধরনের রোজা। এক হচ্ছে যারা একটা রোজা রাখতে চান তারা শুধু 9 তারিখে রোজা করবেন, আর যারা একটু বেশি সোহাব পেতে চান তারা 1 থেকে 9 তারিখ সব কটি রোজা রাখতে পারেন। এবার আমি বলবো আপনাদের যে এই রোজা কবে থেকে রাখবেন। আপনারা জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। আর যদি আপনাদের প্রথম ওই 9টি করতে অসুবিধা থাকে, কারোর কোনো সমস্যা থাকে, তাহলে 9 তারিখ আপনারা জিলহজের 9 তারিখ আপনারা রোজা রাখবেন। প্রথম 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা হয়, তাহলে তোমরা 9 তারিখ রোজা রাখবেন। এবং আমি নেক্সট কোনো ভিডিওতে এই বছর জিলহজের তারিখ কবে পড়ছে সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের অবশ্যই জানাতে ভুলবো না, জানিয়ে দেব। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে কি জানতে চান। বন্ধুরা, নবম রোজাটি কেউ ভুলবেন না। নবম রোজার অনেক ফজিলত, আর সেই ফজিলত পেতে কেউ ভুলবেন না। সবাই 9 নম্বর রোজাটা করার চেষ্টা করবেন, কারণ পূর্বে যত গুনাহ করেছিলেন সব গুনাহ আল্লাহ তাআলা ওই রোজার মাধ্যমে মাফ করে দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আপনি যদি ছোট্ট একটা রোজা রাখেন তাহলে আপনার পূর্বে যত গুনাহ ছিল আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবে। জিলহজ মাসের প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সমান। হ্যাঁ বন্ধুরা, জিলহজ মাসে এই প্রথম 10 দিন রোজা রাখলে আপনি পেতে পারেন 1 বছর রোজার সোহাব। এবং জিলহজ মাসে বেশি বেশি ইবাদত করা। জিলহজ মাসের ইবাদত শবে কদরের ইবাদতের সমান। তাই আমাদের উচিত জিলহজ মাসের প্রত্যেকটি রোজা রাখা এবং ইবাদত করা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। আর আমার যারা নতুন দর্শক আমাকে ভালোবেসে আমার পাশে আছো তারা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আর লাইকই আমাকে মোটিভেট করে আরও ভিডিও করবার জন্য। টাটা, বাই।